হ্যালো বন্ধুরা, দেখুন আমার এই স্ট্রবেরি গাছের এই স্ট্রবেরিটি পুরোপুরি পেকে গেছে। এর রং কতটা লাল হয়েছে। আপনারাও যদি ছাদ বাগানে এরকম স্ট্রবেরি ফলাতে চান তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখুন। এর থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করছি যেগুলি জানা ভীষণ জরুরি। শীতের শুরুতে স্ট্রবেরির চারা রোপণ করতে হয়। অক্টোবর মাস এই চারা রোপণের জন্য সবচেয়ে বেশি উপযোগী। নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এর চারা রোপণ করা যেতে পারে। যে কোনো নার্সারিতেই স্ট্রবেরির চারা পাওয়া যায়। 50 থেকে 80 টাকার মধ্যে এর চারা আপনারা পেয়ে যাবেন। আমি এই চারাটি 70 টাকা দিয়ে কিনে এনেছি। স্ট্রবেরি চাষ করার জন্য আপনাদের যে কাজটি অবশ্যই করতে হবে সেটি হলো এই গাছের জন্য মাটি ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর সেই মাটির সঙ্গে যে কোনো জৈব সার, সেটা গোবর সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে বা অন্য কোনো জৈব সার হতে পারে, ভালো করে মিশিয়ে নিতে হবে। মাটির সঙ্গে আপনারা যদি সমপরিমাণ জৈব সার মিশিয়ে নেন তাহলে আর পরবর্তীকালে জৈব সার দেওয়ার প্রয়োজন হবে না। একবার স্ট্রবেরি চারা রোপণ করলে প্রত্যেক বছর আপনাদেরকে নতুন করে আর চারা কেনার প্রয়োজন হবে না। তাই এর জন্য একটু বড় সাইজের টবের প্রয়োজন। আমি 12 ইঞ্চির এই টবটি নিয়েছি আর টবের ঠিক মাঝখানে চারা গাছটিকে রোপণ করলাম। চারা গাছ রোপণ করার পর টবের চারদিকের মাটি ভালো করে চেপে চেপে শক্ত করে বসিয়ে দিলাম। তারপর জল দিয়ে দিলাম। এই টবটিকে এখন এমন জায়গায় রাখবো যেখানে দিনে বেশ কয়েক ঘন্টা সরাসরি রোদ পড়ে। দেখুন কদিন পর গাছটি এই টবের সঙ্গে বেশ সেট হয়ে গেছে। যেহেতু আমি মাটির সঙ্গে খুব অল্প পরিমাণ জৈব সার মিশিয়ে নিয়েছিলাম, তাই এই গাছের তাড়াতাড়ি বৃদ্ধির জন্য কিছুটা পরিমাণ গোবর সার এখন আমি গাছের গোড়ার চারদিকের মাটির উপরে ছড়িয়ে দিলাম। দেখুন গোবর সার খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, তা যেন একদম ঝুরঝুরে হয়। স্ট্রবেরি চাষ করার জন্য আপনারা অবশ্যই দোআঁশ মাটি ব্যবহার করবেন। এই গাছে আমি কোনো রকমের রাসায়নিক ব্যবহার করিনি, একমাত্র জৈব সার দিয়েই এই গাছের আমি পরিচর্যা করেছি। দেখুন এই গাছটিতে এখন কুঁড়ি এসেছে। এখন এই গাছের জন্য প্রয়োজন পটাশিয়াম ও ফসফরাস জাতীয় খাবার, যা পাওয়া যায় সর্ষে খোল পচানো জলে। তাই গাছের গোড়ায় সর্ষে খোল পচানো জল দিয়ে দিলাম। সর্ষে খোল পচানো জল দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফলও হবে। এই সর্ষে খোল পচানো জল সপ্তাহে একদিন করে গাছের গোড়ার মাটির উপরে ছড়িয়ে দিতে পারেন। তবে সেক্ষেত্রে কিছু কিছু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে, সেগুলিও পরে আপনাদের জানাচ্ছি। দেখুন এখন গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে, অনেকগুলি ফুলও ফুটেছে। ফুল ফুটতে শুরু করলে গাছে নানা রকমের পোকামাকড়ের আক্রমণ হতে পারে, সেই দিকটি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি এই সময় কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে অবশ্যই নিম অয়েল স্প্রে করবেন, তা না হলে গাছে ভালো ফল পাওয়া যাবে না। বিকেলে গাছে জল দেওয়ার সময় গাছের উপরে, পাতার উপরেও জল দিয়েছি। এর কারণ হলো এতে কি হবে, এতে ধুলোবালিগুলো চলে যাবে আর গাছ তাহলে ভালোভাবে খাদ্য তৈরি করতে পারবে। এছাড়াও যদি কোনো ছোট ছোট পোকামাকড় থেকে থাকে তারাও সেই জলের সঙ্গে ধুয়ে যাবে বা উড়ে চলে যাবে। যে কোনো গাছকে যদি জল দিয়ে স্নান করিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন গাছ অনেক হেলদি হয়। বিশেষ করে শীতকালে এটা করা ভীষণ জরুরি। আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে গাছের গোড়ায় টবের মাটিতে যদি কোনো রকমের আগাছা জন্মায় সেগুলিকে অবশ্যই তুলে ফেলতে হবে, তা না হলে গাছের খাদ্যের যোগানে সংকট দেখা দিতে পারে। আর গাছের গোড়ার পাতাগুলো যেগুলো শুকিয়ে যাবে সেগুলিকে অবশ্যই ভেঙে তুলে ফেলতে হবে। সেই সঙ্গে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে। দেখুন বেশ কয়েকবার সর্ষে খোল দেওয়ার পর এই টবের মাটির উপরে একটা লেয়ার পড়ে গেছে। যদি টবের মাটির উপরে এ ধরনের লেয়ার পড়ে তাহলে কিন্তু মাটিতে বায়ু চলাচল সঠিকভাবে করতে পারে না, আর সেটা গাছের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এই লেয়ারটাকে ভেঙে দিতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই সময় গাছের শেকড় যেন কোনোভাবেই কাটা না পড়ে।
কারণ এই সময় গাছে ফল এসেছে, যদি শেকড় কাটা পড়ে তাহলে গাছ তার পুরো শক্তিটাকে প্রয়োগ করবে শেকড়ের মেরামতিতে, আর এতে ফলের গ্রোথ ভালো হবে না। তাই খুব আলতোভাবে যে লেয়ারটা মাটির উপরে পড়েছে সেই লেয়ারটাকে আলগা করলাম, আর সেটাকে হাত দিয়ে ভেঙে ঝুরঝুরে করে দিচ্ছি। কোনোভাবেই এই মাটিকে আঘাত করা যাবে না। গাছে অনেক ফল এসেছে। স্ট্রবেরি যদি মাটিতে টাচ করে থাকে তাহলে অনেক সময় ফলগুলোতে পচন ধরে বা ফল নষ্ট হয়ে যেতে পারে। তাই অনেকেই গাছে মাটির ওপরে খড়ের আস্তরণ বিছিয়ে দেয়, কিন্তু আমি সেটা না করে ফলগুলোকে, যে ফলগুলো মাটি টাচ করে আছে সেটাকে কি করলাম, সেটাকে পাতার উপরে তুলে দিলাম। আর যেগুলো অলরেডি টবের সাইডে রয়েছে, মাটি টাচ করছে না, সেগুলোর জন্য আলাদা কোনো ব্যবস্থা করার প্রয়োজন নেই। এরা এভাবেই ভালো থাকবে, আর আস্তে আস্তে এগুলো সব সুন্দরভাবে পাকবে। কোনো রকমের রাসায়নিক ব্যবহার না করেও খুব সহজেই টবে স্ট্রবেরি চাষ করা যায়। আপনারাও চেষ্টা করুন, আপনাদের গাছেও প্রচুর পরিমাণে স্ট্রবেরি ফলুক। সকলেই ভালো থাকুন, আর নানা রকমের গাছ লাগিয়ে নিজেদের পরিবেশকে সুন্দর করে তুলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগাবেন। ধন্যবাদ।